টানতে টানতে যখন উম্মতকে জাহান্নামের দ্বার প্রান্তে নিয়ে যাবে, আপনার আমার মায়ার নবী ফেরেশতার পিছনে কাপড়টা শক্ত করে বাইধা দৌড়াইতে থাকবে আর ডাকতে থাকবে, কিন্তু আল্লাহর ফেরেশতারা নবীর ডাকে কোনো সাড়া দেবে না। ওরা উম্মতের ধইরা জাহান্নামের কাছাকাছি নিয়ে যাবে। ফাইদা আইসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবাযা আলা লিহিয়াতিহি বিয়াদিহিল ইউসরা, তোমার আমার মায়া নবী যখন নিরাশ হয়ে যাইবে আর থামবে না, বাম হাত দিয়া তার দাড়ি মুবারকটা ধইরা ওয়াস্তাকবালাল আরশা বিওয়াজহিহি, আল্লাহর আরশের দিকে তাকায় তাকায় কান্না করতে থাকবে। আল্লাহর আরশের দিকে তাকায় তোমার আমার নবী কাঁদতে থাকবে পেরেশান হইয়া যখন কাঁদতে থাকবে আল্লাহ তাআলা ফায়ুনাদি ফায়াতিন নিদাউ মিন ইনদিল আরশি আতিউ মুহাম্মাদান ওয়ারুদ্দু হাযাল আবদা ইলাল মাকাম, আমার নবীর চোখ বেয়ে যখন পানিগুলো পড়তে থাকবে আল্লাহ আরশ থেকে সহ্য করতে পারবে না। আল্লাহ বলে ফেরেশতারা রে দেখোস না পিছনে কে তোদেরকে ডাকে, একটু দেখ না, দেখ আমার দোস্ত মুহাম্মদ তোদেরকে ডাকতে আছে। আমার দোস্ত মুহাম্মদ ডাকে যা যা যা, আমার দোস্ত যা বলে তা তোরা শোন। এবার ফেরেশতারা দৌড়ে উম্মতকে ধইরা নিয়া নবীর কাছে আইসা বলবে ভুলে গেছে, ক্ষমা করে দেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলবেন আমরাই তা শুনতে প্রস্তুত আছি। আল্লাহর রাসূল এবার উম্মতটাকে ধইরা এবার তার আমলনামাকে ফেরেশতাদেরকে বলবেন আবার উঠিয়ে দাও, আমি দেখব তার আমল কোন দিক দিয়ে খারাপ আছে, তার খারাপ আমল বেশি না নেক আমল বেশি, কোনটা বেশি আমি সেটা দেখতে চাই। এবার যখন খারাপ আমল আর ভালো আমলগুলা যখন মিজানের পালার মধ্যে তুলে দেওয়া হবে, রাসূল বলেন ফা উখরিজু মিন হুজজাতি বিতাকাতান বাইযা কাল আনমুলাতি, দেখব যখন মিজানের পালার মধ্যে গুনাহের পালাটা যখন ভারী হয়ে যাইতেছে, ওই মুহূর্তে আমি আমার পকেট থেকে ছোট্ট একটা কাগজের টুকরা মিজানের পালার মধ্যে দিয়ে দিব। ফাতারজাহুল হাসানাতু আলাস সাইয়্যাত, সাথে সাথে গুনাহের পালা হালকা হইয়া তার সওয়াবের পালা ভারী হয়ে যাবে, সওয়াবের পালা ভারী হয়ে যাবে। এবার ফেরেশতারা সব অভ্যর্থনা দিয়া হাতের মধ্যে যে হ্যান্ডকাপ লাগানো ছিল সব বাঁধনগুলো খুইলা বলতে থাকবে চলো চলো, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا, চলো 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 জান্নাতের দিকে চলো। আল্লাহর বান্দা উম্মতে মুহাম্মাদি জান্নাতের রাস্তায় যখন চলতে থাকবে কিছু দূর চলার পরে বলবে ও ফেরেশতারা কিফু দাঁড়াও, এই বিপদের দিনে আমার মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন কেউ নাই, শুনেছি তোমরাই আমাকে জাহান্নামের কাছে নিয়ে গেছিলা, জাহান্নামের কাছ থেকে আমার এত মায়া এবং আদর দিয়া যে ব্যক্তি আমারে আবার বাঁচিয়ে দিল, আমি তো তারে চিনি না, তার সাথে একটু কথা বলার সুযোগ আমাকে তোমরা দিবা না। ফেরেশতারা বলবে ঠিক আছে কথা বলো। রাসূলের কাছে আয়েশা বলবে বিআবি আনতা ওয়া উম্মি মা আহসানা ওয়াজহাকা ওয়া আহসানা খলাকাকা ফামান আনতা, আমার বাপ মা আপনার জন্য উৎসর্গ, এত সুন্দর নুরানি চেহারা আপনার, কত সুন্দর কমল ব্যবহার আপনার, কত সুন্দর হৃদয় আর মায়া ভরা আপনার, আমার জন্য এত কষ্ট কইরা বিপদের দিনে আমাকে দ্বার প্রান্ত থেকে আইনা আমার রাস্তার মধ্যে জান্নাতের রাস্তায় উঠে দিলেন, আমি তো আপনাকে চিনি না। রাসূল বলবেন রে উম্মা তুই আমারে চিনোস না, আনা নবিয়ুকা মুহাম্মদ, আমি তোর নবী মুহাম্মদ, আমি তোর নবী মুহাম্মদ। আর এই যে ওয়াহাদিহি সালাওয়াতুকাল্লাতী কুনতা তুসাল্লি আলাইয়া ওয়া ক্বাদ ওয়াফাইতুকা আহওয়াজা মা তাকুনু ইলাইহা, আরে উম্মত এই যে তাকে দেখলি ছোট্ট একটা কাগজের টুকরা, ওই যে সুদূর বাংলার মাটিতে বইসা ওয়াজের প্যান্ডেলে বইসা আমার উপর মোহাব্বত দিয়া দুরূদ পাঠ করেছিলি, ওই দুরূদটা ফেরেশতারা এসে আমার কাছে জমা রাখছে, আমি নবী দুরূদের প্যাকেটটাই তোর আমল নামার মধ্যে দিয়া দুরূদের বরকতে তোরে জান্নাতের রাস্তায় পৌঁছে দিলা। তাহলে জান্নাতে যাওয়ার মাধ্যম হয়ে গেল দুরূদ। ওই মুহূর্তেও
দুরুদের মতো আমল দিয়া নবীজি মিজানের পালাকে ভারী বানায়া জান্নাতে পাঠায়া দিবে। সুবহানাল্লাহ বলেন। ইবনু আমির দুনিয়া বিশাল একটা লম্বা হাদিস বর্ণনা করেছেন দুরুদের ফজিলত নিয়া। আমার মনে হয় এর চাইতে গুরুত্বপূর্ণ ফজিলত কোনো হাদিস আমি কোথাও পাই নাই। এই কারণে আপনাদের সামনে বললাম, বলেন না দুরুদের ফজিলত কম না বেশি?